তো এখান থেকে সব ফটো মোবাইলে তুলে দিই। তোল তোল তোল, বাবাইকে দেখা, ও তো দেখেনি। ভালো করেছে না? ভাই পাঠিয়েছিল। দাদা 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 আমার ছবিটা একটু দেখি। ভালো এসছে আমার ছবি, এটাও ভালো এসছে। এই ছবিটা আমার তুলেছি বাবু। আমি দেখতে পাচ্ছি। ও এই সব পাঞ্জাবিগুলো একই, সেই জন্য চিনতে পারছিলাম না আমি কার পাঞ্জাবি কোনটা। ও এটা তাহলে বাই। হ্যালো মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। তো প্রথমে তো দেখেই বুঝতে পেরে গেছো, এটা হচ্ছে আমার ভাইয়ের বিয়ের ফটো অ্যালবাম তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর আজকেই আমরা কিন্তু বাড়ি চলে যাব, বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি যাব, তারপর কলকাতা চলে আসব। আর দেখো এই যে প্রথমে তো দেখতেই পেলে আমার ছবি ছিল, সবার মোটামুটি গায়ে হলুদে ছিল। আর এটা ছিল শিউলির গায়ে হলুদের ছবি। যেহেতু আমাদের যে ক্যামেরাম্যান ছিল ওটা হচ্ছে একই জায়গা থেকে, দুজনের বাড়ি থেকে দুজনে গেছিলো, ওদের টিম গেছিলো। তো ওই জন্য আমরা অ্যাটাচ করে অ্যালবাম বানিয়েছি। এই সেম অ্যালবামও শিউলির বাপের বাড়িতে গেছে। তো এখানে ছিল শিউলির বাপের বাড়ির কিছু লোকজন যাদেরকে আমি কিছু চিনি না। আর এটা হচ্ছে আমার ভাইয়ের ফটো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি পুরো অ্যালবামটা, যাতে তোমাদের অনেক ভালো লাগবে। আর এখানে যে দেখো এই যে আমরা তিনজন, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে, আর আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই ফটোগুলো কিন্তু আমার কাছে ছিল না, এই অ্যালবামে আমি দেখতে পাচ্ছি। আর তারপর এই যে নিচে দেখো ওখানে ভাই বেরোবে, মা ওকে খাওয়াচ্ছে। আর এখানে গেছিলো মন্দিরে জল সাজতে, ওখানকার ছবি। আর এটা হচ্ছে আমরা যখন বিয়ে করাতে গিয়ে মেয়ের বাড়িতে ছবি। এই যে এখানে সবাই মিলে বসেছিলাম, আর এখানে আমি আর আমার বৌদি ভাইয়ের পাশে দাঁড়িয়েছিলাম। তো ওনারাই বলছিল দাঁড়াতে ফটো তোলার জন্য, তো ওখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি বলে দিচ্ছি যে কে কে আছে। মোটামুটি আমি যতজনকে চিনি। আর এখানে দেখো অ্যাকচুয়ালি এখানে আমরা এই শিউলির মেকআপ নিয়ে একটু কথা বলছিলাম, যে মেকআপের জন্য মুখটা পুরো কালো লাগছে। তো ওই কথাই এখানে আলোচনা করছিলাম, না হলে আরও ফটোটা ভালো আসতো। তার কারণ হচ্ছে বৌভাতের দিন ওকে যে সাজানো হয়েছিল পুরো লুকটা আমি বলে দিয়েছিলাম। অবশ্য আমি বলে দিয়েছিলাম, শিউলিকে জিজ্ঞাসা করেই বলেছিলাম। তো ওকে ওকে বলেছিলাম আমি যে এরকম এরকম আমি বলছি, তোমার যদি ভালো লাগে তো তুমি ওইরকম করো। তো বললো না দিদি ঠিক আছে, আমি এরকমই করব। তো এই যে অ্যালবামটা না খুব একটা ভালো বানায়নি ওরা, ফটোগুলো ভালোভাবে এডিট করেনি। তো যাই হোক, তারপর দেখো চলে এসেছিলো বৌভাতের ফটোগুলো। তো দেখো কি সুন্দর লাগছে বৌভাতের ফটোগুলো। বৌভাতের প্রত্যেকটা ফটো ভীষণই আমার পছন্দ হয়েছিল, দুজনকেই ভালো লাগছিল। আর ভাই যে পাঞ্জাবিটা পরেছে ওই পাঞ্জাবিটা আমি ওকে ওর বিয়েতে গিফট করেছিলাম। অ্যাকচুয়ালি গিফট করেছিলাম বলে আইবুড়ো ভাত তো খাওয়াতেই হয়, তো আমি ওই কারণে ওকে এই পাঞ্জাবিটা ওকে আমি দিয়েছিলাম পছন্দ করে, যাতে ও বৌভাতে পরতে পারে। আর শিউলি এখানে মা দাঁড়িয়ে আছে, মায়ের বেনারসি, শিউলির বেনারসি, এগুলো সব আমি পছন্দ করেছিলাম। মায়ের বেনারসিটা কিন্তু মা পছন্দ করেছিল, যেহেতু শপিং করার ভিডিও তো আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম। মা, আমি আর আমাদের বাড়ির সবাই গেছিলাম ভাইয়ের বিয়েতে শপিং করতে। তো এইখানে দেখো ওদের বিয়ের কতগুলো ফটো খুব সুন্দর করে ওরা করেছে। কিন্তু আমাদের যে বিয়ের অ্যালবাম, আমার বিয়ের অ্যালবাম আর ওর বিয়ের অ্যালবাম কি বলবো, অনেকটাই আলাদা। আগে তো এরকম ছিল না। আমার যেটা হচ্ছে কাগজের ওপরে ফটোগুলো আঠা দিয়ে আটকানো, আগের যে অ্যালবামগুলো ছিল। আর এখন দেখো কি সুন্দর করে একদম অ্যালবামগুলো করেছে। আর এই যে এটা ছিল দেখো বৌভাতে, কি সুন্দর লাগছে দুজনকে। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল ওর বৌভাতের প্রত্যেক কটা। তো আমি বলেছি ওকে যে বৌভাতের ওর অনেক ফটো ফ্রেম উঠেছে বিয়েতে। তো ওখান থেকে ওকে বলেছি যে আমি কয়েকটা ফটো বড় করে ওকে ফ্রেমের মধ্যে ওকে বাঁধিয়ে দিই, বা ওকে দিয়ে দেবো ফটোটা, ও করে নেবে। তো চলো এখানে এই যে দেখা কমপ্লিট হয়েছে, খুব একটা ভালো বানায়নি, যাই হোক। তো চলো তারপর এই যে দেখো চলে এসেছি আমি এখানে কাপড়ের দোকানে, আমার সাথে বৌদি এসছে। এই যে এখানে দেখো কাপড় দেখছিলাম, তার কারণ হচ্ছে বৌদি এখান থেকে কাপড় নেবে। আমাদের ওখানে পুজো আছে, বৌদি পুজোর কিছু কাপড় জামা ঠাকুরকে দেওয়ার জন্য নেবে। আর এই কাপড়ের দোকানটা একদম আমাদের বাড়ির একদম মোড়ের কাছে, মেন রাস্তার ধারেই। আর যিনি কাপড় দোকানি ওনাকে আমরা ছোটোবেলা থেকেই চিনি। তো ওই কারণে আমি, শিউলিও এসেছিলো, কিন্তু ও একটু বাড়ি গেছিলো,
তারপরে ও আবার চলে এসেছিলো। আর বৌদি, আমি ঠাকুরের শাড়ি, বৌদির কিছু শাড়ি ওইগুলো নেওয়ার জন্য বৌদি আমাকে বলল আসতে, তো আমি চলে এসেছিলাম। তারপর কিন্তু আমি আর কোনো ভিডিও করিনি, মানে আমার থাকার অনেক ইচ্ছে ছিল, কিন্তু আমার বরমশাইয়ের জন্য আমার আসতে হলো। তো আমার মনটা ভীষণ খারাপ হচ্ছিল, আর আমার সাথে অনেক ঝগড়াও হয়েছিল। তো এই কারণে আমি আর কোনো ভিডিও করিনি। ওখান থেকে বাড়ি চলে এসেছি, আর বাড়ি থেকে কলকাতাও চলে এসেছি। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই যে দেখো শাড়ি নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাব। কিছু ঠাকুরের শাড়িও নিয়েছে। তো চলো আজকের মতো এইটুখানি, টাটা, বাই বাই।